ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ স্টেজের কথা তার ভিত্তি করবেন আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না পারি মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে হচ্ছে মেট্রো রেল ব্লগ। পাশে দুজন মানুষ আনসিকিউর ফিল ক্যামেরা দিকে তাকাই যাচ্ছে, কী করতেছে না করতেছে দেখতেছে। আর একটা মেটেরিয়াল সামনে মনে হয় স্থির আছে, আমরা মনে হয় গতিশীল আছি, সেটা এই জায়গায় দেখাইতেছে এতটুকু। যেমন এটা নিউটনের সূত্র আছে, যেমন প্রথম সূত্র, গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকতে চায়, স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়। এটা যদি আপনারা গতিশীল বস্তুকে স্থির করতে চান আর স্থির বস্তুকে গতিশীল করতে চান তাহলে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যেমন গতিশীল বস্তু যদি স্থির করতে চান তাহলে ব্রেক ধরা লাগে, জায়গায় যদি স্থির থাকে তাহলে হইতেছে করা লাগে। পাশে মেয়ে বসে রয়েছে দেখতে পারতেছেন, আর মা আর আব্বু হইতে পারে। আসার সময় মেয়ে পাশে বসে এসে যাওয়ার সময়, আর ওদিকে হচ্ছে মানে কোনো ঢুকায় যাওয়ার জন্য মহিলা কেবিনে কেউ ঢুকে গেলে জায়গা থেকে এসে পড়ে, আর মহিলারা যদি কেউ থাকে মেয়েদের কপিনে যাওয়ার জন্য ওই জায়গায় থাকে। ভাই আমাকে বকশিস দিছে, ওই অটোকে ভাড়া দিতে যায় কিছুটা ভাঙতি ফিরছে, সে ভাঙতি থেকে আমাকে সে বকশিস দিল। আপনারা দেখতেই পেলেন 10 টাকার অনেকটা ভাঙতি নোট। আর ভাই আমরা এই জায়গায় নদীর পাড়ে চলে আসছি, এই পাড়ের থেকে আমরা নই পাড়ে যাবো, সেই জন্য ওই পাড়ে হচ্ছে নৌকাটা দাঁড়ায় রয়েছে। নৌকা যাত্রী নিয়ে যখন এপারে আসবো, এপারে আইসা তখন আমাদের উঠাইবো, তখন আরও যাত্রী নিয়ে তারপর উপরে যাবো। অটোতে করে আসলাম, দিনটা ভালোই ছিল। এই দিনে অনেক মানে হইতেছে কি বলে মানে অনেক কাজের দিন আসলে। যেমন এই দিনটাতে একজন বাসায় বেড়াইতে আসছিল, আমাদের বাসায় মামা আসছিল, মামি আসছিল, তাদেরকে সময় দেওয়া লাগতো, তাদেরকে সময় দিছি। তারপর আবার এদিক থেকে ফিরা হইতেছে তাদেরকে আবার বাসায় ফিরাই দিয়ে আসতে হয়েছে, মামা অফিসের কারণে তাড়াতাড়ি চলে যেতে হয়েছে। আর মামি আসছিল, মামিরে পরে তাকে আবার ব্যাক করে দিয়ে আসা লাগছে। পেটের অবস্থা ভালো না, পেট খারাপ, ওয়াশরুমে যাইতে হতে পারে, ভিডিওটা তো এক্সপোর্ট দিতে হইব। আর এর থেকে হইতেছে অটো ধুইতেছে, অটোতে মাথাম ক্লিন করা লাগে, কারণ আমারও যেমন গোসল করা লাগে, জামাকাপড় পরিষ্কার করা লাগে, ঠিক সেরকমই গাড়িরও কিন্তু একটা সেবা শুশ্রূষার প্রয়োজন হয়। ঠিক সেরকম গাড়ি যারা ড্রাইভার থাকে তারা এই যত্নটা করে বুঝে দেখে তারা এই যত্নটা করে। অনেকে না করলে জিনিসটা আমাদের বেশি দিন সার্ভিস দিতে পারবো না, এটাই সেজন্য দীর্ঘদিন একটা জিনিস কাজ করানোর জন্য সার্ভিস দেওয়া লাগে। কিন্তু অনেকে খারাপ লোক আছে, কিছু খারাপ লোক আসলে সে হচ্ছে খারাপ লোক ডাক্তার। আর এই ভাইয়ের কথা কইতেছেন, অনেকে এই ভাইয়ের কথা মনে করতে পারেন। আর মনে করেন ওই নৌকায় কোনো মাল উঠানোর জন্য ওই 3টা খাম্বা দাঁড় করাইয়া বাজায়া একটা মানুষ তো টানা সম্ভব না, কেবিন আছে ওদের একটু একটু করে উঠায়, আর মালটা নামায় আবার ওটা আগে অন্য মাল উঠায়, এভাবে হইতেছে অটো ইজিলি নৌকায় মাল উঠানো যায়, মানুষের কষ্ট কম হয়। মানুষের এটা সম্ভবই না, মানুষের ইনজুরি হতে পারে, সেজন্য তারা এই টেকনিকটা উদ্ভাবন করছে। এটাই, কিছু বলার নাই। অনেক চাপাবাজি করবো মানে ওই সাইডের মানুষ, দিনাজপুর, রংপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, কী বলে মানে নাম ভুলও চলে আসতে পারে, কিছু মানুষ আছে খারাপ, কিছু সবাই উদ্দেশ্য করে বলতেছি না, কিন্তু আমার সাথে যে ঘটনা ঘটছে তারাই ঘটাইছে, সেজন্য একটু মানে জোর গলায় বলতে পারতেছি এতটুকুই, আর কিছুই না। আর হচ্ছে সব মানুষকে আমাদের সম্মান করতে হবে, সবাই মানুষ হিসেবে আমরা সবাইকে শ্রদ্ধা করব, সম্মান করব, বড়োদেরকে সম্মান করব, ছোটোদেরকে স্নেহ করব, মানে মানুষ হিসেবে। আর আছে না ঝামেলা যা থাকুক না কেন, মানুষ হিসেবে আমরা সবাইকে সম্মান করবো। আর মেট্রো রেল চলে আসছে, আমাদের অনেক গ্যাপ, অনেক ওয়েট করায়, আর মেট্রো রেলের গেট খুলে মেট্রো রেল উঠুন, পিছনে দিক নির্দেশের মনে লেখাপত্র আছে, স্পন্সার আছে, এগুলো দেখে আপনারা ইজিলি যে কোনো ধরনের সমস্যাগ্রস্ত হলে সমাধান পেয়ে যেতে পারেন। স্পন্সরগুলো আসলে লিগ্যালি, এগুলোয় যদি আপনারা ইউজ করেন তাহলে আশা করি বড় কোনো লসের ভাগিদার হবেন। পিছনে যে গেল তারা চোর, তারা চুরি সম্পর্কে তারা প্ল্যান করতেছে, কিন্তু আমাদের এই কেবিনটা সেফ ছিল, সমস্যা হয় নাই। তারা নাইমা কোনো একটা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু সেটা কতটা সাকসেস তারা করে নিয়ে আসতে পারবো তা এখন আমি জানি না।
আর ওয়াশরুমে যাইতে হইব আমার, আর করতে 1 ঘন্টার মতো কাজ করতে হবে, তারপর মোবাইলটা ইজি হবে, ফেরত দিতে হবে। আর আসার সময় মেয়েদের বাসায় বসে আসছি, যাওয়ার সময় এটা কি ভালো জিনিস নাই, খারাপ আপনারা কেউ অনেক নেগেটিভিটি সরানোর প্রয়োজন মনে করতেছি না। 2তলা 3তলা বাড়ির উপর দিয়ে হচ্ছে মেট্রোলটা যা আশা করে ভালো লাগে। যদি কোনো সময় ইয়াতে না ওঠেন বিমানে বা প্লেনে, তখন এই জায়গার থেকে একটা বিমানের ফিল নিতেই পারেন, খারাপ কি। পাশে মেয়ের বাসা আরও ফুটে যাচ্ছিল, ভাই হইতেছে বিরক্ত, আমি তারে তো কিছু ইয়ে করতেছে, এই জন্য আর যাতায়াত নাই, যোগাযোগ নাই, ফুটেজ মুটেজ দেয় না। যার প্ল্যান আসছিল কালকে বৈশাখী, সেজন্য কলেজ যেতে হতে পারে, দেখি যোগাযোগ করে দেখি কী অবস্থা না অবস্থা। আর আমার অবস্থা ভালো না, অনেক ক্লান্ত শরীর নিয়ে প্রচুর ঘুমাইতেছে। এক্সপোর্ট দিতে গেলে বোঝা যায় কী পরিমাণ শরীর খারাপ, শুইতে চোখ বন্ধ করলে ঘুমাইয়া পড়ে। তারপর আপনি যদি কন্টিনিউয়াসলি ব্লগ বানাইতেছি, সেজন্য আপনি একটু সাপোর্ট করতে পারেন। আর বেশি ফুটেজ নেই আমার কাছে, পরে আবার কাজ থাকবো না, কোনো কন্টেন্ট থাকবো না, কন্টেন্টহীনতায় ভুগবো। বানাইতেছি কারণ আমার পরবর্তীতে কন্টেন্ট গ্যাপ সেটা কমাই দেওয়ার জন্য, আর অন্য চ্যানেলেও মনোনিবেশ করানো লাগবে। যেমন আব্দুল্লাহ আলসাদ রিয়্যাক্ট আছে, আর আব্দুল্লাহ আলসাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, আর হচ্ছে আব্দুল্লাহ আলসাদ গেমিং আছে। গেমিংয়ে মনোনিবেশ না করলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর ব্লগ আর রিয়্যাক্ট, যদি ব্লগের ভালো দিক গ্রোথ দেখি তাহলে ব্লগ থাকবে এক পাশ সাইডে, স্বাভাবিক বন্ধু যেমন চলতেছে। রিয়্যাক্টটা তো সেই নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করবো, এটা হচ্ছে যেমন রিয়্যাক্ট দিতেছি ওটা সেরকম রিয়্যাক্ট দিব, বা হচ্ছে ওইটাতেও ফেস ক্যামে রিয়্যাক্ট দেওয়ার ট্রাই করবো নতুনত্ব হিসাবে। এতটুকু কি, শরীরের অবস্থা ভালো না, ভাই হচ্ছে সাংবাদিকতার পেশায় নিজেকে জড়াচ্ছেন, এবং সে হইতেছে পত্রিকায় মানে জয়েনও হয়ে গেছেন, সে আইডি কার্ডও পেয়ে গেছেন। আইডি কার্ডের প্রিন্ট কপি তার হাতে আসছে, সে কাইটা শুধু হচ্ছে আমরা বাজার বা হচ্ছে ফুটওভার ব্রিজে ওঠার সময় যে আশেপাশে যেই আইডি কার্ডের যেই খাম বাঘটা দেখতে পারি, সেটা নিয়ে সে খালি লাগাইতে পারলেই তার সে একটা সাংবাদিক, তাকে দেখা আইডি কার্ডটা খালি গলায় পড়লেই মোটামুটি তাকে এরকম লাগবে। তো এটা কোনো জনপ্রিয় কোনো আমি সংবাদপত্র মনে করতেছি না, বা দেখা মনে হইতেছে না, কোনো লোকাল সংবাদ নিউজপত্র যেটা তাদের এলাকায় প্রচার হয় এরকম আমরা যতটুকু বুঝতেছি। এটাই আস্তে আস্তে উন্নত হবে আশা করি। সেইটা হইতেছে প্রথম থেকে নতুন হিসাবে সেই জায়গায় শুরু করলো, প্রথম হিসাবে তাকে নিল। আর অন্যান্য যে বড়গুলো পেপার পত্রিকা আছে, সেগুলো যদি আপনি সহজেই ইনক্লুড হতে পারবেন না, সময় লাগবে, দেরি লাগবে। আর যে ছোটো মোটোগুলো আছে সেগুলো যদি শুরু করেন আপনার এক্সপিরিয়েন্স হিসেবে, আপনার অন্য টিভি চ্যানেলগুলো পরবর্তীতে সুইচ করতে পারবেন। কিন্তু প্রথমে ছোটো দেয়, 0 থেকে শুরু করা লাগে। আর নতুন এখন চ্যানেলগুলো অনেক বাইরে গেছে, যেমন মনে করে আপনার কোনো এক সময় ফেসবুক পেজ ছিল, ইউটিউব চ্যানেল ছিল, জায়গা থেকে ভালো একটা আর্ন বা রেভিনিউ করে আনিছেন, আপনাকে মানুষ বিশ্বস্ত করতেছে, মানুষ আপনাকে দেখতেছে, আপনার ফিডব্যাক ভালো আসতেছে, পরে আপনার রিস্ক নিয়ে আগ্রহ করে বা সেখান থেকে আর্ন করে ভালো একটা স্বাভাবিক গতিপথ নিয়ে আসতে পারছেন, তখন আপনার পেপারটা লঞ্চ করে দিতে পারেন। এখন তো অনলাইনে কাজ বাজ করা খুব ইজি হয়ে গেছে, পেপার লঞ্চ করে দেবে আপনার খাল একটা প্রোডাকশন হাউস হইলে এই কাজটা ইজিলি করা যায়। আর 15-20 জনের মধ্যে একটা কর্মী সদস্য নিয়ে লোকাল যে নিউজগুলা এবং গ্রামগঞ্জের যে নিউজগুলো সেগুলো কভার করতে না পারলে, যেগুলো ভাইরাল নিউজ যেগুলো নিয়ে মানুষ জানার জন্য আগ্রহ, সেই জায়গায় যে ইনক্লুড হয়ে কন্টেন্ট ইজিলি নিয়ে আসতে পারেন। কিন্তু যে সাংবাদিকতা পেশা যেটা হইতেছে একদম পাবলিকলি যে কন্টেন্ট আনা লাগে, সেটা একটু ঝামেলা বিরল, মানুষকে ধাক্কায় যায়, সেই মেন যে ফেমাস মানুষ তার কাছে মাইক নিয়ে যে কন্টেন্ট নিয়ে আসে, আসলে অনেক ঝামেলা। যারা করে তাদেরকে জিজ্ঞেস করবেন, কন্টেন্ট অনেক সময় পাওয়াও যায় না, মানে অনেক যুদ্ধ করা লাগে। এটাই সে কেউ এটা আমরা কি পদরক পারবো, আমরা ওই টপিকে না এত ভাইরাল টপিকে না ধরে আমরা হইতেছে লোকাল যেই সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা ট্রাই করি। আপনি ব্লগটা লং হয়ে গেছে, আর লং করার ইচ্ছা নেই। ব্লগটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দেওয়া যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে
ব্লগটা ছড়াই দেবেন, সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন, প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসে বেল আইকন প্রেস করে অল করবেন, ইনস্টাগ্রামের সাথে মূল্যবান মতো আমাদের সাপোর্ট করেন, দোয়া করেন। আমাদের যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ আছে কালকে থাকবো না, সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার আম্মার জন্য দোয়া করেন। মাস্ট ফোনে দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করেন। বয়া এমন যে মাইকটা দিয়ে কন্টিনিউ কন্টেন্ট বানাইতেছে, এজন্য দীর্ঘদিন ইউজ করার হায়াত যদি পাই শুধু দোয়া করবেন। আর ভাইয়ের জন্য দোয়া করেন, ভাইয়ের নতুন একটা ক্যারিয়ার আগায় নিতে যেতেছে। আর ভাইয়ের বউ ভাবি কেউ জন্য দোয়া করবেন, তার আশা সন্তান দুনিয়াতে আসাই সুযোগ পায় না, আসার আগে আল্লাহ পাক তাকে ফিরে নিয়ে যায়, এটাই তাকে ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করেন। সবাই দোয়া করেন, মাস্ট সবাই আমার ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করেন।